এই ঈদে এমনিতেই জামার প্রাইস অনেক বেশি, তার উপরেও যদি একটা জামা কিনি এই অবস্থা হয় তাহলে বলেন কেমনটা লাগে। আমি এই জামাটা 2 থেকে 3 দিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করি। আমি ঈদের দিন সকালবেলা একটু কমফোর্টেবল কিছু পরার জন্য আমি এটা অর্ডার করি। অ্যাজ কালারটা আমার কাছে ভালো লাগছিল, ছবিতে দেখে তো একদম ওয়াও ছিল। তো আমি একদিন 2 থেকে 3 ঘন্টার জন্য পরেছি, যে আমি ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি। আপনারা দেখেন হোয়াইট কালারটা কত সুন্দর বোঝা যাচ্ছিল। দেন একটা ওয়াশ করার পরে দেখেন মানে অনেকগুলো স্টোন এখান থেকে পড়ে গেছে, কালারের অবস্থা দেখেন। এটা কিন্তু একটা ওয়াশ অলরেডি হয়েছে, তারপরও কি পরিমাণ রং যায় আপনারা খালি দেখেন। এটার প্রাইস নিয়েছে 1300 টাকা, ডেলিভারি চার্জ সহ 1380 টাকা পড়ছে। আমার কথা হচ্ছে 1300 টাকা দিয়ে একটা জামা কিনে, মানে একটা সুতির একটা জামা 1300 টাকা দিয়ে কিনে যদি এই অবস্থা হয়, যদি 2টা দিনও মন মতো না পড়তে পারি, তাহলে আমরা কাদেরকে বিলিভ করব? মানে কাদেরকে বিশ্বাস করে একটা জিনিস কিনবো? আপনারাই বলেন। আপনারা যারা এই ধরনের বিজনেসগুলো করতেছেন, মানে আপনারা কি একটু চিন্তা করতেছেন না? আমি হচ্ছে এই যে ব্ল্যাকবার্ড বুটিক থেকে নিয়েছিলাম, এর আগে ওনাদের থেকে আমি আরও একটা ড্রেস নিয়েছিলাম। 1 থেকে 2 বার পরার পর আমার হচ্ছে জামাটা একদম কুচকায় যায়, জামাটা একদম হচ্ছে শর্ট হয়ে যায়, কাপড় হচ্ছে একদম মানে কি বলবো নষ্ট হয়ে যায়। আমি যে জামাটা অর্ডার করছি সেটা হচ্ছে এই যে এটা, আমি এটা দেখে অর্ডার করছি। ইভেন তাদের এখানে প্যান্টের নিচের যে ডিজাইনটা ওটাও আমি পাইনি, আমি একদম প্লেন একটা প্যান্ট পেয়েছি। আমি ভাবছিলাম বাটিক প্রিন্টের যেহেতু ওইটা তো খারাপ হবে না, বাট মানে বাটিক প্রিন্ট ঠিক আছে, মানে এত কোয়ালিটি ডাউন। আপনারা প্লিজ কিছু মানে ড্রেস কেনার আগে অ্যাটলিস্ট এনার থেকে ড্রেস কেনার আগে একটু কেয়ারফুল থাকবেন। দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু মানে সামনাসামনি আনলে আপনি 1300 টাকা আপনি 1 থেকে 2 দিন আপনি ইউজ করতে পারবেন না, তাহলে তো আপনার ওই জামাটা আসলে কেনাটাই আপনার ওয়েস্ট অফ মানি হয়। এখন আমি দেখাবো যে কি পরিমাণ রং গেছে। আমি আসলে এই ধরনের ভিডিও করি নাই কখনো বা করতে চাই না, এই টাইপের অনেক ফ্রড আমি দেখছি, বাট আমার খুব গায়ে লাগতেছে যে আমি একটা দিন পরার পর এই অবস্থা। দেখেন এখন কিন্তু আমি সেকেন্ড ওয়াশ করতেছি, সেকেন্ড ওয়াশের পরে রঙের অবস্থা দেখেন যে কি পরিমাণ রং উঠতেছে। তার মানে এটা আমি যদি আরো ওয়াশ করি একটা সময় এটা একদম মানে কি বলবো তেনা তেনা হয়ে যাবে না, ওই অবস্থা হয়ে যাবে। আপনারা যারা অনলাইনে এটা বিজনেস করতেছেন, আপনারা যদি মানে প্রাইসটা মোটামুটি নেন, সেই রকম জামাটা আপনারা কেন বা কোয়ালিটি আপনারা কেন মেনটেন করেন না? 1300 টাকা কি টাকা না? একটা মানুষ ধরেন, আমার এটাতে গায়ে খুব কম লাগলেও ধরেন একটা মানুষের 1300 টাকা বা 1500 টাকাই বাজেট, তার এই জামাটা ভাল লাগছে ঈদের জন্য। আপনারা বুঝতেছেন যে ঈদের দিনটা আপনারা কিভাবে নষ্ট করতেছেন। আমি হয়তো এটা হাইয়েস্টলি আর 1 থেকে 2 বার পরবো, এরপর হয়তো আর পরবো না, কিন্তু যারা ধরেন যাদের বাজেটটা এইরকম, তাদের অবস্থা কি একটাবার চিন্তা করছেন আপনারা? আপনারা জামাটা যখন ইউজ করতেছেন বা আপনারা যখন কাপড়টা কিনতেছেন, আপনারা নিশ্চয়ই কোয়ালিটি দেখে কিনতেছেন। আপনারা জানেন যে এই জামা থেকে রং উঠবে নাকি না। এটা যখন জামাটা ফার্স্টে আমি হাতে নিয়েছি, আমার আম্মু দেখে তখনই বলছিল এই জামা থেকে রং উঠবে। এখন উনি যদি বুঝতে পারে, যারা জামা রেগুলার কিনেন তারা তো আরও বোঝা উচিত যে কোন কাপড়টা থেকে রং উঠবে, কোন কাপড়টা থেকে উঠবে না। তার উপর আপনারা প্রাইসটাও ওইভাবে ফিক্সড করেন। আপনারা এত প্রাইসও নিচ্ছেন, আপনাদের কোয়ালিটিও আপনারা ভালো দিচ্ছেন না, তাহলে তো হবে না। এই বিজনেসগুলো করতেছেন আপনারা, মানুষকে আলটিমেটলি ঠকাচ্ছেন, এর বেশি কিছুই না। মানুষকে ঠকায় খুব একটু বড় হওয়া যায় না। আপনাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, একটু বুঝ দান করুক।